হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টক্স ফ্রি উইথ রিম্পা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে, আমাদের ধানৌল্টি ব্লগটা নিয়ে। এর আগের ব্লগগুলোতে আমি শেয়ার করেছিলাম যে মুসৌরিতে আমরা গেছিলাম এবং মুসৌরিতে গিয়ে আমরা কোন কোন জায়গাগুলোতে গেছি। আর এরপরে আমরা নেক্সট ডে এটা ফার্স্ট পার্ট আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আমরা ধানৌল্টিতে যাওয়ার আমাদের সেকেন্ড পার্ট। ধানৌল্টিতে আমরা এখন আপাতত যাচ্ছে হচ্ছে সুরকান্ডা দেবী টেম্পেলে, এবং সুরকান্ডা দেবী টেম্পেলে যাত্রা পথে কী করলাম আর সুরকান্ডা দেবী টেম্পেলে যাওয়ার কী নিয়ম রয়েছে আর কি টিকিটের প্রাইস কীরকমভাবে কি যেতে হবে সমস্তটা আজকের ব্লগে আমি শেয়ার করব। তো ব্লগটা এন্ড অবধি দেখতে থেকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে আর অনেক কিছু জানতে পারবে। তো চলো ব্লগটা আর বেশি বকবক না করে ব্লগটা স্টার্ট করা যাক। টিকিট দেখাও, টিকিট তাকাও এদিকে মা। এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লেনে উঠবো এদিকে তাকা, এদিকে তাকা। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি বাইরে থেকেও দেখালাম যে এই হচ্ছে সুরকান্ডা দেবী টেম্পলে যাওয়ার জন্য রোপওয়ে সার্ভিস। আর কেউ যদি চায় তো হেঁটেও যেতে পারে। এটা হচ্ছে সতীর যে 51টা পীঠ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সুরকান্ডা দেবী টেম্পলটা। আর এখানে মায়ের মাথাটি পড়েছিল, সেই জন্য এই টেম্পলের নাম হচ্ছে সুরকান্ডা দেবী বা সুরকান্ডা দেবী টেম্পল। এখানে কেউ যদি রোপওয়ে সার্ভিস না নিতে চান, কাছাকাছি এই হেঁটেও যেতে পারে, এবং হেঁটে যেতে গেলে প্রায় 2 ঘন্টা মতন টাইম লাগে। কারণ সমতল থেকে এটা কাছাকাছি 2756 মিটার বা 9042 ফুট মতন। তো 2 ঘন্টা মতন টাইম লাগে। তো আমরা রোপওয়ে সার্ভিসটাই নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমরা রোপওয়ে সার্ভিস নিয়ে নিয়েছি, এবং রোপওয়ে করে এখন আমরা এতটা উঁচু কেবল কারে করে যাব। আর রোপওয়ে সার্ভিসের টিকিটের প্রাইস হচ্ছে 220 টাকা সামথিং মতন ছিল। তো ছোট বাচ্চাদের একটু কম লেগেছিল, মানে যারা 10-12 বছরের নিচে, আমার এক্স্যাক্ট আর কি মনে নেই। তো অ্যাডাল্টদের 220 টাকা মতন লেগেছিল দুবারে যাতায়াতে। তো এই হচ্ছে সুরকান্ডা দেবী টেম্পলের, এটাই হচ্ছে তথ্য, এটা দেওয়ার মতন। আর এবার ওপরে গিয়ে তোমাদের সঙ্গে মন্দিরটার সমস্ত ডিটেলস শেয়ার করছি। তার আগে বলে দিই, মন্দিরের ভেতর অন্যান্য পীঠস্থানের মতনই ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য মন্দিরের ভেতরের কোনো কিছু আমি ক্যাপচার করতে পারিনি। কিন্তু যাওয়ার পথে রোপওয়ের যে দৃশ্যটা সমস্ত কিছু ক্যাপচার করার চেষ্টা করেছি, আর তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। না না आज के टाइम पे इंसानों को इंसान पे भरोसा नहीं होता। मैं ये इलेक्ट्रॉनिक चीज़ों पे करूँ। কেমন না একটা ইসের উপরে আটকে, কি অদ্ভুত লাগে। आप लोग किधर से? हरियाणा? लैंग्वेज से पता चलेगा। যাচ্ছে যাচ্ছে হাতি, হ্যাঁ হাতিতে করেই যাচ্ছি। वैष्णो देवी से ऊपर लग रहा है। मैं तो आज तक मन्नत मांग रही थी, उसके बाद जाऊंगी। ও মাই গড, হ্যাঁ এটা 51খানা সতীপীঠের আর একটা, এটা বাপরে আমি পড়েছি। मेरा दिल ना
আসে। কার এত দম আছে উপরে হেঁটে হেঁটে আসবে? अभी बर्फ नहीं पड़ी। কত জোরে যাচ্ছে এই যে ভরে ভরে এই ছুটে বাচ্চা কে এসছে নাত নাত বলে শুন সবই তোমার কাছে সত্যি সত্যি। আয় বাপ ইমেলে দেখে সব নামছে বাবা এবার ফ্যাট করে ফেলছে। তো এখন আমরা চলে এসেছি সুরকান্ডা দেবী টেম্পলে। তো রোপওয়ে থেকে নামার পরে কিছুটা ওপরে উঠে এবং জুতো রাখারও আলাদা করে বন্দোবস্ত রয়েছে এবং বিনা পয়সায় বিনামূল্যে। তো আপাতত এখন মন্দিরের ওপরে যাই, দেন গিয়ে কথা হচ্ছে। বাজাও ছেলেকে নিয়ে। বাজা বাজা বাজা। এখান থেকে ধাপ দেবো নাকি মাথা খারাপ নাকি তোমার সরাসরি পারবে দেখেছি। খুব সুন্দর মন্দিরটা। আর মোজাও নোংরা হবে না, তোর ভাইয়ের পাও নোংরা হবে না, কিচ্ছু হবে না। ওটা আমার নোংরা হওয়ার যা হয়ে গেছে ঠিক আছে ওইটুকু তো তোলা যাবে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা আর মন্দির চত্বরটা। চারিদিকটা এত সুন্দর আর এত পরিষ্কার মন্দিরটা, মানে কি বলবো, মানে অদ্ভুত সুন্দর। আর চারপাশটা পুরো হিমালয়টা ঘিরে রয়েছে, মানে এ দৃশ্য যেন ভোলার মতন না। দেখতেই পাচ্ছ দূরে পুরো হিমালয়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। অদ্ভুত সুন্দর মন্দিরটা। এবং এটা মানে যা শুনেছি শীতকালে পুরো, মানে আমরা শীতকালে গেছিলাম কিন্তু এই টাইমে যা হয়েছিল, মানে এইবার এখানে এতটা বৃষ্টি না হওয়ার জন্য স্নোফল অন্যান্য জায়গার মতন এখানেও হয়নি। বাট নয়তো এই টাইমে আমরা যেই টাইমে গেছিলাম এই মন্দিরে, ওই টাইমে নাকি পুরো এই মন্দির চত্বরটা পুরো বরফে নাকি ঢাকা থাকে। আর এখন চারিদিক দিয়ে ঢাকঢোল বাজছে নিয়ে, মানে কিছু এটা এখানে মায়ের ভর হয়েছিল, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সাথে থাকো, আর তার সঙ্গে মন্দিরের সমস্ত তথ্যটা তোমাদের সঙ্গে এই যে লেখাটা পুরো শেয়ার করছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো আমাদের মোটামুটি দর্শন কমপ্লিট। অনেকটা টাইম আমরা এখানে ছিলাম, আর মানে মেঝেটা পুরো ঠান্ডা ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ পুরো চারিদিকটায় মানে কুয়াশায় ভর্তি, রোদ ভর পড়েছে, ভর মায়ের। কিসের ভর?
একটা ওড়না গিয়ে গাড়িতে লাগিয়ে দেবো, হ্যাঁ? না আমাকে বলে কি হবে, আর তুমি প্রথমবার ঘুরতে এসছো, নিজের মতো করে নেবে, আর আমাকে না। ড্রাইভারের গাড়িতে না। ড্রাইভারের গাড়িটা বেসিক্যালি ওই ওড়নিটা একটাই তো নিয়েছো তুমি, দুটো। না তো বাঁধবে আমার কি আছে? ওইখানে যা, ওখানে যা। পড়ে যাবি হ্যাঁ না বসে পড়ে যাবি প্যান্টটাকে ঝাড়ো তো ওর পেছনে। বাবা, উই, বোঝাও বোঝাও। ওকে ওকে পড়ে আমাদের দুজনে ওয়েট কমকে বাদাও না আমার ওয়েট আমার তোমার দিকে না ওকে মাঝখানে বসো তাহলে আমি পড়ে যাব, আমি আমার দিকে হেলে যাবে। কিচ্ছু হবে না। ওই যে এমনি ইয়েতে উঠেছিল না, ওই যে আমরা হরিদ্বারে কোথায় যেন উঠেছিলাম। মনসা দেবী। তুই মানে সেই মানে ইসের মন তো বলিস। দেখ দিদি নামছে কি, বসে বসে থাক এক জায়গায়, পড়ে যাবি নইলে নামার সময় রিস্ক। বাই 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 বাই, হ্যালো 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 টাটা বাই বাই, সি বাই বাই আটা পড়তে কেটে রাস্তা কত সুন্দর নামা। ওটা রাস্তা না, ওটা পিলার্স। এবার কটকট হবে আবার ভাই, আমার হাত ধরে কটকট হবে। মামা তো খুব আস্তে আস্তে নামে। কেন কটকট 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 কটকট। আর এখানে দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের সুরকানা দেবী টেম্পলে হয়ে গেছে দেখা। তো এবার রোপওয়ে সার্ভিস নিয়ে আবার আমরা নিচে নেমে যাচ্ছি। তো নিচে নেমে আর কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সমস্তটা শেয়ার করব। তো ব্লগটা এন্ড অবধি দেখতে থেকো আর সাথে থেকো। আর এতটা ওপরে এসে নিচে নামার এই এক্সপিরিয়েন্সটা এবং এতটা লম্বা রোপওয়ে সার্ভিস এখানেই ছিল। এর আগে মনসা দেবী টেম্পলে যাওয়ার পথে এরকম এক্সপিরিয়েন্স চল বলো চলো, বড়টা সাউথ ইন্ডিয়ান ছিল, ভেঙ্কট নাম ছিল। চল চল। আমাদের কালাচাঁদের ইয়ে তো আছে, আমি দেখলাম গ্রুপে। ভদ্রমহিলা। না না মেয়েটা না, ও মামাটা আচ্ছা। হবে, আমাদের স্কুলেরই এক স্টুডেন্ট হবে। ওই অঞ্চলে তো একটাই স্কুল, ভালো স্কুল তো একটা। মানে এত উচ্চ শিক্ষিত। ওটা হচ্ছে মন্দির, ওখানে আমরা হেঁটে গেছিলাম, দেখাচ্ছি জুম করে। বহুত উঁচু ভাই, কাশ্মীরে 10,000 ফিট। হ্যাঁ কাশ্মীরে বৈষ্ণো দেবী 10,000 ফিট না? কাশ্মীরে বৈষ্ণো দেবীর থেকে গাইস, এই যে আমার মেয়ে গাইস। কাশ্মীরের আপনারা যদি বৈষ্ণো দেবী গিয়ে থাকেন, ওটার থেকেও উঁচু, ওটা প্রচন্ড উঁচু। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, একটা আরেকটা না লিমকা নিয়ে নাও। কলা দিলে হ্যাঁ হ্যাঁ, সিসা উপরই है। না, এটা ছেলের জন্য। ভাগ। आओ आओ। केला हो तो उसको केला दे दो। हाँ, उठे चले আসতো यहाँ पर, खत्म। गाड़ी पर उठ जाता। केला खिलाओ तो दे दो उसको। नहीं, एक ही केला बचा है वो एक बेटे ही के আছে। लिए। আয় দেখো চুক্কাচ্ছে বাবু, চুক্কাচ্ছে উনিমান। জয়ের কাছে নিয়ে না, জয়ের জানার সামনে। उसको भी बंदर की तरह बड़ी केला पसंद है ना। घर में अगर टेबल में खाना भी खा के अगर टेबल में केला रहता है, हमको छुपा के रखना पड़ता है, इतना पसंद है उसको केला। সোনা ভাঙাচ্ছিস কেন? এগুলোই বাজে হ্যাবিট। আমি ওকে ডাকার চেষ্টা করছি এম করে, वैसे तांडव দাঁত कर দাঁত দাঁত খেতে ছিল না, যেন ওকে থাকতে তুলে ডাকছি আমি। टाटा। কি বাবা কি এটা? তাতা তাতা। ওই ভেতরে একটা বসে রয়েছে এখানে, ওই ভেতরে। ওটা ওটা তোমাকে দেখে পালিয়ে গেছে। আরে ডিএসএল একটা বার করলে একটা হনুমান একটা ছবি তুললে। चलो चलो आज इधर बात करते हैं, इधर एकदम पीछे रख दी। চলো चलिए पीछे रख दी। বাই হনুমান। টাটা হনুমান। বাই বাবা। তো আজকের ব্লগটা আর বেশি বর্ণনা করে এখানে এন্ড করলাম। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোথায় কোথায় গেলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব।